জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে শত কোটি প্রণাম জানাই। পূর্ববর্তী ভিডিওটিতে আলোচনা করেছিলাম কলিযুগ হলো চরম যুগ। এই যুগে যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আসেন তিনি হচ্ছেন এই জগতের প্রভু, তিনি কুলো মালিক। কলিযুগে তিনি সন্ত সদ্গুরু নামে আখ্যাত হন। এই সন্ত সদ্গুরুর আবির্ভাবের প্রাক্কালে তার লীলাস্থানের ভেতরে ও বাহিরে বহু সাধু সন্তের আগমন ঘটে। তার আসার আগে অনেক সাধু সন্তের আগমন ঘটে। যখনই জগতে বড় কেউ আসেন তার আগে তদ্ভাবপূরক ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিধরগণের আগমন হয়ে থাকে। তারা কেন আসেন? তারা যেন ওই ভবিষ্যৎ বৃহতের আগমন পথটিকে সলিল ও সুচারু করে দেবার জন্যই আসেন। তাহলে যখন বড় কেউ আসেন তার আগে তদ্ভাবপূরক ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিধরগণের আগমন হয়ে থাকে। তারা যেন ওই ভবিষ্যৎ বৃহতের আগমন পথটিকে পরিষ্কার, সলিল ও সুচারু করে দেওয়ার জন্যই আসেন। রাজা বা বড় রাজকর্মচারী যখন পথ দিয়ে যান তার আগে দেখবেন ওই পথটিকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়, আগাছা তুলে ফেলা হয়, নর্দমাগুলোকে বেশ সাফ করা হয়। তারপর রাজা যখন আসেন তার যানের আগে থাকে সতর্ক পথ নির্দেশক আরোহী যানসমূহ। আমরা তো এটা দেখি, রাজা যখন আসেন সেই পথ আগে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়, আগাছাগুলো তুলে ফেলা হয়, নর্দমাগুলো সাফ করা হয়। আর তার গাড়িটি যখন আসে, রাজার যানটি যখন আসে তার যানের আগে থাকে সতর্ক পথ নির্দেশক আরোহী যানসমূহ। সর্বশেষে হয় রাজার আবির্ভাব। সদ্গুরুর আগমনের ব্যাপারটিও অনেকটা এই রকম। তিনি যখন আসবেন তার পূর্বে তার কথা ও আদর্শ যাতে মানুষ ধরতে পারে, বুঝতে পারে, সেই জন্য কিছু মহাত্মা ও সাধু সন্তগণ নিকটবর্তী প্রদেশে এসে থাকেন। তিনি যখন আসবেন, সন্ত সদ্গুরু যখন আসবেন, তখন তার কথা যাতে মানুষে বুঝতে পারে, ধরতে পারে, সেই জন্য সেরকম একটা পরিবেশ তৈরি করার জন্য কিছু সাধু মহাত্মা ও সাধু সন্ত তখন নিকটবর্তী প্রদেশে এসে থাকেন। তার আসার পূর্বে তারা সদ্গুরুর আসার রাস্তা তৈরি করেন, বাধা বিঘ্ন ও বিরোধী মনোভাবগুলিকে যথাসম্ভব তারা হটিয়ে দেন। তারা কেন আসেন? তারা সদ্গুরু আসার রাস্তা তৈরি করেন। তার বাধা বিঘ্ন এবং বিরোধী মনোভাব, সেই সদ্গুরু এসে যেই কথা প্রচার করবেন তার বিরোধী মনোভাবগুলোকে যথাসম্ভব হটিয়ে দেওয়ার চেষ্টা করেন। মানুষের মনে তারা ভক্তি প্রেমের বীজ উপ্ত করেন। ঈশ্বর তত্ত্ব মানুষের কাছে সলিলভাবে ব্যাখ্যা করেন। ঐহিক সুখভোগের থেকে পারমার্থিক সম্পদটাকেই সবার সামনে বড় করে তুলে ধরেন। তাহলে তাদের আসার উদ্দেশ্য হচ্ছে সন্ত সদ্গুরু এসে যাতে তার কথা যেগুলো বলবেন, যেই নির্দেশাবলী দেবেন, সেই কথাগুলো যাতে মানুষে বুঝতে পারে, ধরতে পারে, সেরকম একটা পরিবেশ তার আগে এসে তারা তৈরি করেন। সেই জন্য তাদের আবির্ভাব হয়। আত্মস্বার্থে মশগুল থাকার চেয়ে বহুর স্বার্থে স্বার্থান্বিত হয়ে চলার বুদ্ধি তারা মানুষের মাথায় ঢুকিয়ে দেয়। যারা আত্মস্বার্থে একদম নিমগ্ন থাকে, অন্যের কথা ভাবেই না, সেই আত্মস্বার্থে মশগুল থাকার চেয়ে যাতে তারা সবাইকে নিয়ে চলতে পারে, বহুর স্বার্থে স্বার্থান্বিত হতে পারে, সেই বুদ্ধি তারা মানুষের মনে ঢুকিয়ে দেয়। এই রকম নানানভাবে তারা সন্ত সদ্গুরুর আগমন পথের
জঙ্গল পরিষ্কার করেন। সন্ত সদ্গুরু কখন আসেন? যখন পাপে পরিপূর্ণ হয়ে যায় এই ধরিত্রী। কিন্তু তিনি যে আসবেন তাকে বোঝার মতো তো একটা মিনিমাম পরিবেশ দরকার। সেই পরিবেশটুকু তৈরি করার জন্য সেই সন্ত সদ্গুরু যখন আসেন, তার আসার প্রাক্কালে, তার আসার আগে নিকটবর্তী অঞ্চলে কিছু সাধু মহাত্মা জন্ম নেন। তারা মানুষকে ঈশ্বর তত্ত্ব বোঝান, মানুষের হিংসা যতদূর সম্ভব দূর করেন। যারা আত্মস্বার্থে একদম নিমগ্ন থাকে, তারা আত্মস্বার্থে নিমগ্ন থাকার থেকে বহুর স্বার্থে স্বার্থান্বিত হওয়া যে অনেক বেশি লাভজনক, অনেক বেশি আনন্দে, তারা সেটা মানুষকে বুঝিয়ে দেন এবং তার আসার উপযোগী একটা পথ তৈরি করে দেন। এইরকম নানানভাবে তারা সন্ত সদ্গুরুর আগমন পথে জঙ্গল পরিষ্কার করেন। তারা প্রেরিত হন মালিকের বা কুলো মালিকের দরবার থেকে। যে কুলো মালিক আসবেন ভবিষ্যতে, তার দরবার থেকেই তারা প্রেরিত হন। কেন প্রেরিত হন? তার আগমন পথ থেকে পরিষ্কার করার জন্য। তাকে যাতে লোকে বুঝতে পারে, তার কথা যাতে ধরতে পারে, তাকে আদর্শ করে যাতে মানুষের জীবন পথে অগ্রসর হতে পারে, তার মূল্যায়ন করতে পারে, সেই রকম মানসিকতা তৈরি করার জন্যই তারা আগে আসেন। তারা আসেন, প্রেরিত হন মালিকের বা কুলো মালিকের দরবার থেকে, তাই তারা প্রেরিত। সেই জন্যই তাদের প্রেরিত বলা হয়। সবার শেষে সব কিছুর পূর্ণতম বিকাশে প্রকট হন সন্ত সদ্গুরু। তারা এসে যখন তাদের পথ, সন্ত সদ্গুরুর আসার পথ পরিষ্কার করে দেন, লোকজন যখন তৈরি সন্ত সদ্গুরুকে বরণ করে নেওয়ার জন্য, তাদের মানসিক আধ্যাত্মিক চেতনার সামান্যতম স্ফুরণ হলেও হয়েছে যে সন্ত সদ্গুরু আসলে তার মহিমা তারা বুঝতে পারবেন, তাকে বরণ করে নিতে পারবেন, তাকে জীবনে চলার পথে অগ্রণী করে নিতে পারবেন। সেই রকম যখন মানসিকতার পূর্ণতম বিকাশ হয়ে যায়, তখনই সবার শেষে সব কিছুর পূর্ণতম বিকাশে প্রকট হন সন্ত সদ্গুরু। এই সন্ত সদ্গুরুই কিন্তু কলিকালে আবির্ভূত হয়েছেন। অনেকে তাকে চিনেছেন, অনেকে তাকে চেনেননি, অনেকে তাকে ধরেছেন, অনেকে এখনো তাকে ধরেননি। কেননা তাদের বোধের পাল্লা অতদূর যায়নি যে ইনি সর্বোত্তম, ইনি প্রভু, ইনি কুলো মালিক। তাদের জ্ঞানের পাল্লা অতদূর যায়নি, তাদের কর্ম এখনো ফোরায়নি তাকে ধরার জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য। যাই হোক, সবার শেষে সব কিছুর পূর্ণতম বিকাশে প্রকট হন সন্ত সদ্গুরু। তাহলে এইভাবেই সন্ত সদ্গুরু কলিকালে আবির্ভূত হয়েছেন। আজ আলোচনা এতটুকুই থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দয়ালকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু।